যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না, শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই ওযু ছুটে যায় ওযু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি, ওযু ছুটে যায় ওযু করার চেষ্টা করি, ওই ওযু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলছেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে। সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, দিনই পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসলেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট, যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে: খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদ পান করবে, হ্যাঁ, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারোয়ার কাটো। আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে। তো সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? এক, একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এক, এরপরেও যদি তাকে খেতে হয়, কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন, মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাবার সুন্নত, খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি, আমরা যুদ্ধের মাঠে জিতবো কিভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী, শহীদ হয়ে গেছে। তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম, কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা, হ্যাঁ, ভিতরে আরো বড় সমস্যা হলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে যা যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। তো খাবার সম্পর্কে 2টা হাদিস মাথায় নিয়ে নিলাম। এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং, এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না। 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে। এই জন্য ইয়াং যারা আছেন, লেকচার শুনছেন, খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন, তারা আরও ভালো বলতে পারবেন।
তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম, আমার ইস্তেঞ্জা, আমার ওযু, আমার নামাজ, আমার খাওয়া, আমার পড়াশোনা, ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইভেন আপনার জব সেকশন, আপনার এডুকেশন সেকশন, পলিটিক্যাল সেকশন, সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজানো, এটার কথা তিনি বারবার বলছেন। যদি আমরা ভালো দায়ী হতে চাই, বড় আলেম হতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তো বললাম ইখলাসের কথা, সালাতের কথা, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, প্রফেটিক লাইফস্টাইল। এরপরে তিনি যেটা ফোকাস করছেন, নসিহত করলেন, সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করো। এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে। কোন বই? এখনই প্লে স্টোরে যান, দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস দেওয়া আছে। যে কোনো বিষয়ের দোয়া, স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না। সিজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, উম্মার জন্য দোয়া করবেন, আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, আলেম ওলামাদের জন্য দোয়া করবেন, মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন। পারা যাবে তো ইনশাল্লাহ। এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো, এই কারণে যে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাজিল করেছেন। আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন, সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না। ওই আবেগ, ওই অনুভূতি, ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না। এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই। আল্লাহ তৌফিক দান করুন। আরবি শেখার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি। আমি বলছি না আপনি মুফাসসির হয়ে যাচ্ছেন, আমি বলছি না যে আপনি একদম ফকিহ হয়ে গেছেন, এত বড় লেভেলের কথা বলছি না। অ্যাটলিস্ট আপনাকে কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি, এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমাকে পড়তে হবে। কোরআন যেন বুঝতে পারি, এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই। এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে। এটা পিস টিভি বাংলা, পিস টিভি উর্দু যখন ছিল, পিস টিভি উর্দু সম্ভবত এখনও আছে। ওখানে একটা কোর্স চালু ছিল www.understandquranacademy.com, understandquranacademy.com। এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম নামে একজন ওস্তাদ আছে। তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে। তেলাওয়াতের 50% অনুবাদের, 70% অনুবাদের, 100% অনুবাদের, এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন। আমরা কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা 1 ঘন্টায় কোর্সগুলো করতে থাকেন। ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতময় সময় আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবো। ইনশাআল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলবো। নাম ফিক্স করেছি আমরা এভাবে, তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ। প্রথমে কোরআন শিক্ষার কোর্স, আরবি ভাষা শিক্ষার কোর্স, আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স, কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স, হাদিস 100 হাদিস শিখুন, ইসলামের ইতিহাসের উপর কোর্স, ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স। এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 লেভেল 1, 2, 3, 4 করতে করতে আমরা 6টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি। 6 লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী, একজন মধ্যম মানের আলেম, মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো, মধ্যম মানের আলেম, দায়ী, দিনের বুঝওয়ালা মানুষ, এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর এখানে শুধু আমি নিজেই ইনভলভ তা নয়, আমি শুধু ক্লাস নিব এমন নয়, মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন। আমি ছাড়া আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এখানে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো এনরোল করার তৌফিক দান করুন, আমিন। তো এই জিনিসগুলো শেখা উচিত। দোয়াগুলো বেশি বেশি সিজদায় করবেন। সিজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন, সেক্ষেত্রে নফল সালাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, আজকে কনফিউশন ক্লিয়ার করলাম। ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না। নফল সালাতে আপনি সিজদায় যদি আরবি না জানেন, বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা। আল্লাহ কবুল করার মালিক। কবুলের মালিক কে? আল্লাহ পাক সব ভাষার মালিক। ভাষা সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, একটু গুটিয়ে নিতে হবে আমাকে, বিকজ আমার ফ্লাইট আছে আজকে। তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি? 5টা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা। তিনি বলেছেন এই আয়াত থেকে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায়, যারা আমার দ্বীনের পথে চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই। একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
যারা আমার জন্য, আমার দিনের জন্য, আমার পথে প্রচেষ্টা চালাবে, স্ট্রাইভ করবে, আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মতো হতে পারি। তো তিনি বললেন এক কথার এক ফাঁকে যে মুজাহাদা, খুব বেশি প্রচেষ্টা। এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা।